আসসালামু আলাইকুম। সেশন ৪ তথ্য অনুসন্ধান। আজকে আমরা দেখব তথ্য অনুসন্ধান। সমস্যা সমাধানের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোনো সমস্যা খুঁজে বের করা এবং এর পিছনের কারণ তা খুঁজে বের করা। আমরা এই দুটি কাজই ইতিমধ্যে করে ফেলেছি। এবার আমরা তথ্য অনুসন্ধান করে সমস্যাটির সমাধান খুঁজে বের করব। চলো আমরা আরেকটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। সমস্যার উদাহরণ: শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সেশন শেষ করতে পারছে না। আমাদের যে সমাধান খুঁজতে হবে, শ্রেণীকক্ষে কিভাবে ব্যবস্থাপনা করলে শিক্ষক নির্দিষ্ট সময়ে সকল শিক্ষার্থীর এবং সেশনের সব কাজ শেষ করতে পারবেন। সমাধানের তথ্যের উৎস হতে পারে পত্রিকা, অন্য কোনো শিক্ষক, এই বিষয়ে কোনো বই, ইন্টারনেট। আমরা বাড়িতে গিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য তথ্য খুঁজে বের করব। আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। কোনো পত্রিকা আমাদের সমস্যা বিষয়ে লেখা আছে কিনা খুঁজে বের দেখতে পারি, অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিতে পারি। তথ্য অনুসন্ধানের কাজটি আমরা বাড়িতে করব, কিন্তু তার আগে তথ্য অনুসন্ধান সম্পর্কিত কিছু সাধারণ বিষয় জেনে রাখা ভালো। মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নিব, তখন লক্ষ্য রাখব ওই ব্যক্তি তথ্যটির সাথে সম্পর্কিত কি না, অর্থাৎ ওই ব্যক্তি তথ্যটির ব্যাপারে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কি না। যেমন একজন ব্যক্তি কখনো কম্পিউটার ব্যবহার করেননি, তাকে আমরা জিজ্ঞেস করি না যে কম্পিউটারের কোন ভাইরাস ব্যবহার করা উচিত। তেমন একজন ডাক্তারের কাছে আমরা জানতে চাইব না হাঁস মুরগি লালন পালন করতে হয়। দ্বিতীয়, কোন ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়ার সময় তার মতামতের চেয়ে প্রকৃত সত্য বা ফ্যাক্টকে গুরুত্ব দিব। মতামত হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা, যা অনুভূতির প্রকাশ, আর অন্যদিকে ফ্যাক্ট হচ্ছে প্রমাণযোগ্য তথ্য। যেমন মতামত হচ্ছে আজকে কেমন গরম পড়েছে, আর ফ্যাক্ট হচ্ছে আজকের দিনের তাপমাত্রা 36°C। মতামত হচ্ছে শ্রমের মজুরি বৃদ্ধি পেয়েছে, আর ফ্যাক্ট হচ্ছে শ্রমের মজুরি 12,000 থেকে 14,000 টাকা করা হয়েছে। 3 নম্বর, ব্যক্তি যে উৎসের উপর ভিত্তি করে তথ্য দিয়েছে সেটি উৎসটি যথেষ্ট বিশ্বাসযোগ্য কি না, সেটিও দেখা জরুরি। যেমন কোনো ব্যক্তি এসে বললেন, বাজারে গিয়ে শুনলাম দেশে 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখানে উৎস হচ্ছে বাজার, যেটি কোনো সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য উৎস নয়। এখানে নির্ভরযোগ্য উৎস হতে পারে আজ 20 তারিখ টেলিভিশনের 8টার সংবাদে একটি প্রতিবেদন দেখালো দেশে 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। অনির্ভরযোগ্য উৎস হলো গতকাল ইন্টারনেটে দেখলাম ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়েছে। নির্ভরযোগ্য উৎস হলো গতকাল ইন্টারনেটে দেখলাম নামক ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়েছে। নির্ভরযোগ্য উৎস হলো নামক ব্যক্তি পত্রিকায় ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়ে এনে দিয়েছেন, এটি প্রতিবেদন ছাপানো হয়েছে। 4 নম্বরটা দেখি, যখন কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো উৎসের উপর ভিত্তি করে তথ্য দেয়, তখন উৎসটি সত্যি ওই তথ্য দিয়েছে কিনা তা আমরা যাচাই করতে পারি। আর সুনির্দিষ্ট উৎস উল্লেখ না করলে যাচাই করা সম্ভব হয় না। যেমন একজন ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি শিশুর ছবি পাঠিয়ে বিভিন্ন জনকে বললেন শিশুটিকে চৌরাস্তা মোড়ে পাওয়া গেছে। তার বাবা মা তাকে খুঁজতে পেতে বেশি
বেশি পোস্ট ছবিটি শেয়ার করুন। শিশুটির ছবিতে আর কোনো লেখা বা তথ্য উল্লেখ নেই। আর কী কী তথ্য থাকলে আমরা শিশুটির এই ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতে পারতাম? 1. শিশুটির নাম, শিশুর ঠিকানা, শিশুটির মা বাবার নাম। 5. প্রেক্ষাপট, পরিস্থিতি, সময়, স্থান ইত্যাদির ভিন্নতার উপর কোনো তথ্য বা ভিন্ন বা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তাই কোনো তথ্য নেওয়ার সময় একজন ব্যক্তি কোনো প্রসঙ্গে কখন তথ্যটি দিচ্ছে সেটি বুঝে তথ্যটি নিতে হবে বা ব্যবহার করতে হবে। যেমন তুমি ইন্টারনেটে সার্চ করে 2014 সালের একটি সংবাদ জানতে পারলে বাংলাদেশে 10টি শিক্ষা বোর্ড আছে, কিন্তু বর্তমানে সঠিক তথ্য হচ্ছে বাংলাদেশে 11টি শিক্ষা বোর্ড। তোমার তথ্যটি কি ভুল? হ্যাঁ, তোমার তথ্যটি বর্তমান সময়ের সাপেক্ষ ভুল। তোমার তথ্যটি ছিল 2014 সালের, বর্তমান তথ্যটি 2023 সালের। এই ধরনের আরও একটি উদাহরণ আমরা দেই, দেখো। 5. 2023 সালে তথ্য অনুযায়ী মেসি ব্যালন ডি'অর পেয়েছে 7 বার। 2024 সালে তথ্য অনুযায়ী মেসি ব্যালন ডি'অর প্রায় 8 বার। বাড়ির কাজ, উপরের বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বাড়িতে যার যার দলগত চিহ্নিত সমস্যাটি সমাধান খুঁজতে তথ্য অনুসন্ধান করব। নিচের ঘরে লিখব আমাদের সমস্যা এবং সমাধানের জন্য কি কি তথ্য পেয়েছি। আমাদের সমস্যা: শিশুর মোবাইল ফোনে আসক্তি কমানোর উপায়। সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম: শিশুর সামনে স্মার্টফোন ব্যবহার করবেন না, শিশুকে ঘরের বাইরে পাঠান, শিশুর হাতে স্মার্টফোন তুলে দেবেন না, সৃজনশীল কাজে উৎসাহ দিন, সন্তানকে সময় দিন। ধন্যবাদ শিক্ষার্থীরা। আগামী সেশনে আমরা দেখব তথ্য যাচাই।